27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। এর আগে গেল বছরের ৭ নভেম্বর ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন। ওই বিসিএসে প্রথমবার মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় বহাল রেখে ২০১০ সালের ২১ জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ১,১৩৭ জনের পক্ষে ১৪০ জন আলাদা আবেদন করেন। রিটকারী আইনজীবী জানান, ন্যায় বিচার পাওয়ার আশাবাদী নিয়োগ বঞ্চিতরা। সাতাশ বিসিএস এবং ইলেকশন কমিশনে মামলা করতে গিয়ে আমরা দেশের সর্বোচ্চ আদালতকে দেখিয়েছি যে এই দেশে জুডিশিয়াল অ্যানার্কিটা কিভাবে হয়েছে। তো সেখানে বলতে গিয়ে আমরা বলেছি যে এই যে বাংলাদেশে যা কিছু সিস্টেমেটিক ডেসিমেশন অফ দি ইনস্টিটিউশনসগুলো হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ফ্যাসিজমটা ডেভেলপ করেছে এবং ইনস্টিটিউশনগুলো নষ্ট হয়ে গেছে, এর অধিকাংশের দায় বিচার বিভাগের। বিচার বিভাগ কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না।